প্রযোজনা সংস্কৃতি, প্রোডাকশন কালচার। এই প্রযোজনা সংস্কৃতি শব্দটা মুস্তফা মনোয়ারের এবং নাটকের একটি বিকল্প শব্দ উনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। সেই শব্দটি হচ্ছে কাহিনী চিত্র। এই কাহিনী চিত্র শব্দটি মুস্তফা মনোয়ার স্যারের আগে আমরা কখনো ব্যবহার করিনি। খুব খারাপ লাগছে স্যারের জন্য, কারণ দুর্ভাগা এই দেশ যে মুস্তফা মনোয়ার স্যারকে একটা টেলিভিশন দিতে পারিনি। রাষ্ট্র বলতেই পারতো মুস্তফা মনোয়ার স্যার আপনি একটা টেলিভিশন চ্যানেল আপনি করেন, আমরা আপনাকে সেটা অনুসরণ করব, আপনি যেভাবে করবেন। ধন্যবাদ রাকেশ ভাই। 25 বছরে পদার্পণ কেমন লাগছে? যে স্বপ্ন নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে শুরু করেছিলেন সেটা কেমন? আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিরেক্টর্স গিল্ডের এই 25 বছর উদযাপনে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সম্মানিত এবং সম্প্রতি প্রয়াত, উনি প্রয়াত হননি আমাদের কাছে, মুস্তফা মনোয়ার স্যার, যিনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি। আমার মনে আছে আমরা এক্সিকিউটিভ কমিটির 15 জন মেম্বার আমরা ওখানে ছিলাম, তার মধ্যে মুস্তফা মনোয়ার সভাপতি এবং যুগ্ম সভাপতি ছিলেন আমজাদ হোসেন, আব্দুল আল মামুন, সাইদুল আলম টুটুল। অনেকেই আজকে আমাদের মাঝে নেই। এবং ডিরেক্টর্স গিল্ডের 2002 থেকে 2009 পর্যন্ত আমাদের পুরো কার্যটা চলেছে মুস্তফা মনোয়ার স্যারের অফিসে। এবং স্যারের সাথে দীর্ঘ 7 বছরের যে অভিজ্ঞতা, পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট হন নাসিরুদ্দিন ইউসুফ এবং আমি জেনারেল সেক্রেটারি থাকি, তার সাথেও দীর্ঘদিন। তারপরে আমি নিজে সভাপতি নির্বাচিত হই এবং ডিরেক্টর্স গিল্ডের প্রায় 16 বছর আমি সংগঠনটি শুরু থেকে থেকেছি কার্যকরী পরিষদে। তো এখন ডিরেক্টর্স গিল্ড নিজের গতিতে চলছে। তো আমি ডিরেক্টর্স গিল্ডের এই জায়গায় আজকে 25 বছর অতিবাহিত হয়েছে, এটা ভাবতে খুব ভালো লাগছে, কারণ ডিরেক্টর্স গিল্ড অনেক দূর এগিয়ে গেছে। তো যা হোক, আমরা চাই, আমি সবসময় একটি কথা বলবো, যেটা মুস্তফা মনোয়ার স্যার একটি শব্দ, যেই শব্দটি আমি মুস্তফা মনোয়ার কাছ থেকে নিয়েছিলাম, সেটা হচ্ছে প্রযোজনা সংস্কৃতি, প্রোডাকশন কালচার। এই প্রযোজনা সংস্কৃতি শব্দটা মুস্তফা মনোয়ারের এবং নাটকের একটি বিকল্প শব্দ উনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। সেই শব্দটি হচ্ছে কাহিনী চিত্র। এই কাহিনী চিত্র শব্দটি মুস্তফা মনোয়ার স্যারের আগে আমরা কখনো ব্যবহার করিনি, কারণ আমরা যখন নাটক করা শুরু করলাম এক ক্যামেরায়, তখন এটা নাটক অনেকেই বলতে রাজি হতো না যে আমরা নাটক করছি না। তো এই যে টেলিফিল্ম নাটক, তো উনি বললেন যে নাটক বা কাহিনী চিত্র, উনি আবার বললেন নাটকটা রাখতে হবে, কারণ এটা আমাদের ট্র্যাডিশন। সো স্যার তার যে দিক নির্দেশনা, এবং আমরা মুস্তফা মনোয়ার স্যারের মতো এরকম একজন মানুষকে আমরা পেয়েছিলাম। তো আজকে ডিরেক্টর্স গিল্ড অনেক প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে আমি খুনে আরও আনন্দিত হয়েছি। আজকে যে বর্তমান কমিটি, তারা কিন্তু ডিরেক্টর্স গিল্ডের রেজিস্ট্রেশনটা একদম আপ টু ডেট করেছে এবং এটা কিন্তু একটা বড় সাফল্য আমি বলবো। এবং এই জয়েন্ট স্টকের ব্যাপারে একটা কথা একটু বলি, এটার উদ্যোগী ছিলেন সাইদুল আলম টুটুল। উনি বলেছিলেন যে আমরা এটা রেজিস্ট্রিটা জয়েন্ট স্টকেই করব, কিন্তু আমরা তখন অর্থের অভাবে টুটুল ভাইটা করতে পারি নাই ওই কমিটি। পরবর্তীতে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুনি যখন আসেন, তখন আমরা এটা সফল হই। এবং অনেকের একটা ভুল ধারণা আছে, জয়েন্ট স্টক মানে এটা বাণিজ্যিক নয়। জয়েন্ট স্টকের একটা সোশ্যাল সমাজ কল্যাণ একটা খাত আছে। সো সেই জায়গা চিন্তা করেই করা হয়েছে এবং সমাজ কল্যাণ এবং এই ডিরেক্টর্স গিল্ডের যে জয়েন্ট স্টকে করা, এই দুটোর মধ্যে জয়েন্ট স্টকটাই সবচাইতে স্ট্রং। এবং এটা আজকে আমাদের সংগঠন, আমি মনে করি, একটি স্ট্রং জায়গায় চলে এসছে। তো আমাদের এই শুভেচ্ছা, এই 25 বছরে আমার একটাই কথা, সেটা হচ্ছে স্যারের সেই কথাটি স্মরণ করে দিয়ে বলতে চাই, স্যার যে সুন্দর একটি প্রযোজনা সংস্কৃতির স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে,
সেই প্রযোজনা সংস্কৃতিটা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে স্থির করতে পারিনি। আর স্যারকে খুব মনে পড়ছে, খুব খারাপ লাগছে স্যারের জন্য, কারণ দুর্ভাগা এই দেশ যে মুস্তফা মনোয়ার স্যারকে একটা টেলিভিশন দিতে পারিনি। রাষ্ট্র বলতেই পারতো মুস্তফা মনোয়ার স্যার আপনি একটা টেলিভিশন চ্যানেল আপনি করেন, আমরা আপনাকে সেটা অনুসরণ করব, আপনি যেভাবে করবেন। যা হোক, এখনও সময় আছে। আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে মুস্তফা মনোয়ার টেলিভিশন নামে একটি চ্যানেল হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ।